হ্যালো এভরিবডি, আজ আমি আপনাদেরকে দেখাবো ফটোশপের একটি নতুন টিউটোরিয়াল। যে টিউটোরিয়ালে আপনারা শিখতে পারবেন কী করে একটি ব্যাকগ্রাউন্ডের ডিজাইন করা যায় ফটোশপের মাধ্যমে। আপনারা এই ছবিটি খেয়াল করুন, লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে একটি আলো আধারের মাধ্যমে, যেখানে কিছু আলপনা ব্যবহার করা হয়েছে যেগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন গুগল থেকে। আর একটা কথা মনে রাখবেন, আমরা এখানে যে ব্রাশ ইউজ করি বা যে আলপনাগুলো ইউজ করি তা কিন্তু গুগল থেকে নেওয়া। অতএব আপনারাও এইগুলা বা এর চেয়েও সুন্দর সুন্দর আলপনা আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারবেন এবং সেগুলো ইউজ করতে পারবেন। অতএব আপনাদের টেনশনের কোনো কারণ নাই যে আমরা যা ইউজ করতেছি আপনারা এটা পাচ্ছেন না বা কেন। দেখুন, এই যে এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা তৈরি করব ফটোশপে। যাই হোক, আমরা এখন প্রথমে ফটোশপটা ওপেন করি। প্রথমে আমরা নিউ, এখানে 7, 5 এবং 300 আপনার রেজুলেশন থাকবে। আমি RGB মোডেই কাজ করতে ভালোবাসি, তাই আমি RGB মোডেই সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যেটা খুশি আপনারা সেটা নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যাই হোক, আমরা কাজে চলে যাই। ওকে, এখানে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটি কালো করে নেব। আমরা গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কীভাবে ব্যাকগ্রাউন্ড কালো করতে হয়, তবে সেটা আমরা দেখিয়েছিলাম শর্টকাট হিসাবে। আজ আমরা আপনাদেরকে দেখাইতেছি যে কীভাবে মেনু ইউজ করে এটা করা যায়। দেখুন, এখান থেকে পেইন্ট বাকেট টুল নিয়ে সিলেক্ট করে আপনার যে রঙটা উপরে থাকবে সেটাই আপনার সিলেক্ট হবে। যাই হোক, আমরা সবসময় বলছিলাম যে আগের টিউটোরিয়ালে, আমরা প্রত্যেকটা টিউটোরিয়ালেই বলে থাকি যে প্রত্যেকটা কাজই হবে এক একটি লেয়ারে। অতএব আমরা এখানে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলেই আমরা একটি লেয়ার পাবো, যেখানে আমরা আবার কালো রং করে দেব। তারপর দেখুন, আমাদের এখানে দুইটা ইমেজ, বাট দুইটাই কালো। যাই হোক, আমরা প্রথমটাতে কাজ করব। এখন আমরা ব্রাশ টুলে যাব। ব্রাশ টুল থেকে আমরা এই ব্রাশটা ইউজ করব। সরি, এর ডাইমেনশনটা অনেক বড় হয়ে গেছে, আপনারা একটু ছোট করে নেবেন। দেখ, আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি, 200 করে নিলাম, বা আরেকটু বেশি করে, হ্যাঁ 300 করে নিচ্ছি। 330, আপনারা 350 করতে পারেন। সরি, আমাদের একটু ভুল হয়েছে। আমরা Ctrl Z দিলে আমাদের এটা হয়ে যাবে। আমরা প্রথমে আরেকটা লেয়ার নিব, লেয়ার 2। যে লেয়ারে আমরা কাজ করব সেখানে আমাদের কালারটা হবে জাস্ট BC এই মোডে কালারটা নিব, বা আপনারা অন্য যে কোনো কালারই নিতে পারেন, তবে যতটুকু সম্ভব অ্যাশ কালারটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমরা যে ওয়ার্কটা করব সেটা আমাদের করতে সুবিধা হবে। যাই হোক, আমরা প্রথমে এরকম একটি ডাইমেনশন আঁকব। এই ডাইমেনশনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বৃত্ত আঁকা হয়েছে। যাই হোক, আমরা এরপরে কাজে যাই। রেক্টেঙ্গল আর মার্কি টুল সিলেক্ট করে এখান থেকে আমরা এর অর্ধেক অংশ ডিলিট করে দিব, আনুমানিক অর্ধেক অংশ। আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে এটাকে করতে পারি। এখন আমরা এখানে আমরা এই সিলেক্ট এরিয়াকে আমরা দুইভাবে মুছতে পারি। এক, Ctrl D চাপলে
কিবোর্ডের সাহায্যে আমরা শর্টকাট হিসেবে এটা করতে পারি। এছাড়া আমরা এই সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি আমাদের ইমেজে যে কোনো এক জায়গায় ক্লিক করি তাহলেও এটা মুছে যাবে। যাই হোক, আমরা এখন মুভ টুলে ক্লিক করে এইটাকে টেনে আমরা একটু বড় করব। যাই হোক, আমরা এটাকে এইভাবে রাখব। দেখুন, আমি যেভাবে কাজ করছি আপনারাও সেভাবে কাজ করবেন। ইনশাল্লাহ আপনারা এই কাজটা নিজেরাও তখন করতে পারবেন। যাই হোক, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে আমাদের এই লেয়ারটা যা নেওয়া হয়েছে তার তুলনায় আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু বড় হয়ে গেছে। আমরা সেজন্য এই ব্যাকগ্রাউন্ডটাকে কেটে একটু ছোট করে নিচ্ছি আমাদের কাজের সুবিধার্থে। ফলে কাজ করতে এবং আপনাদেরও কাজটা দেখতে সুবিধা হবে। দেখুন, ঠিক একই কাজটাই করব আমি। এখানে ডাইমেনশনটা একটু ক্রিয়েট করে এইটা। এখন আমরা আমাদের লেয়ার টুকে ডুপ্লিকেট করে নিব, একটা এবং দুইটা। এখন আমাদের লেয়ার টুকে এবং থ্রিকে, লেয়ার টু এবং লেয়ার টু কপি টু, এই লেয়ার দুটাকে আনসিলেক্ট করে এবং করে দেব। দিয়ে আমাদের এই লেয়ারটাকে আমরা শিফট চেপে সম্পূর্ণ 90 ডিগ্রি আকারে ঘুরিয়ে নিব। তারপর আমরা আমাদের লেয়ারকে টুকে শো করাবো। সরি, আমাদের একটু ভুল হয়েছে। আমাদের লেয়ার টুকে সরিয়ে ঠিক এইভাবে করে আমরা একটু সরাবো। আমরা আমাদের কাজের আগের লেয়ারটাকে আমরা দেখতে পারি। আমাদের কাজের সুবিধার্থে আমরা এটাকে ওপেন হিসেবে রেখে দিচ্ছি। দেখুন, আমাদের এই লেয়ারটাকে একটু ছোট করতে হবে। যাই হোক, আমরা সেটা করতেছি আমাদের কাজে। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা একটু জাস্ট ফাঁকা রাখবো। আমাদের তৃতীয় লেয়ারটা এবং লেয়ার টু থ্রিটাকে আমরা সরিয়ে নিব এবং এখান থেকে শিফট চেপে আমরা সম্পূর্ণ ঘুরিয়ে সরিয়ে নিতে পারি। এরপর আমরা এটাকে ডাবল ক্লিকের মাধ্যমে অ্যাপ্লাই করে নিব এবং আমাদের আগের দুইটা লেয়ারকে আমরা দেখাবো। যাই হোক, আমরা আমাদের লেয়ার টুকে সিলেক্ট করে আমরা দেখাই যে আমাদের দেখুন আমাদের এইখানে যে লেয়ারটা আছে আমরা সেটা ইউজ করব। আচ্ছা, আমরা এখানে করতে থাকি। যাই হোক, আমাদের আরেকটু বাকি নিলে আমাদের এটাকে আমাদের পরবর্তী টেক্সটে
টুলের একটু কাজ আছে, আমরা সেটা অনায়াসে করতে পারবো। আমরা এটা করলাম। এখন আমাদের কাজ হবে লেয়ার 2 সিলেক্ট অবস্থায় ইমেজ অ্যাডজাস্টমেন্ট এবং হিউ স্যাচুরেশন। আপনারা খেয়াল করবেন যে এইখানে যে কালারাইজ অপশনটা আছে এটাকে টিক দিয়ে দিবেন, আমি আশা করব, তাহলে আপনারা কাঙ্ক্ষিত রংটা পাবেন, যেটা আমি ইউজ করতেছি। যাই হোক, ওকে। এবং পার্ট 2 একইভাবে অ্যাডজাস্টমেন্ট, হিউ স্যাচুরেশন এবং এটাকে আমরা একটু সবুজ করব। যাই হোক, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের এটা এই কালারে আছে, আমরা সেটাই করব। আমরা যতটুকু পারি কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। যাই হোক, আমরা এইভাবে করতেছি, আপনারা করবেন আশা করি। আমরা এর পরের ফাইলটাতে দেখাইতেছে একই রকম। সরি, আমাদের এখানে একটু বলেছে, আমরা আর একবার একটু অ্যাডজাস্টমেন্ট করব যাতে আমাদের কালারটা ঠিক ওই রকমই চলে আসে। যাই হোক, আমরা তৃতীয় লেয়ারটাকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন করে নিব এবং এটা আমাদের ইচ্ছা মতো করব। যাই হোক, একই রকম কালার হতে হবে, এটা কোনো ফ্যাক্টর না। যাই হোক, আমরা এখানে নতুন আরেকটি লেয়ার নিব আমাদের আলপনা করার জন্য। আমরা ব্রাশ থেকে ব্রাশ টুল সিলেক্ট করে আমরা আমাদের ইচ্ছে মতো ব্রাশ এখানে ব্যবহার করতে পারি। আমরা আমাদের ব্রাশটাকে একটু রিসাইজ করে নিব, যেহেতু আমাদের এটা একটু বড় দেখাইতেছে, এবং আমরা ইচ্ছা করলে যে কোনো ব্রাশ এখানে আমাদের খুশি মতো ব্যবহার করতে পারবো। এটা ফটোশপের সবচেয়ে বড় সুবিধা অন্য যে কোনো সফটওয়্যারের তুলনায়।
যাই হোক, আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্রাশটাকে আমরা খুঁজে পেয়েছি। আমরা একটি ক্লিক করব। তো সরি, তার আগে আমাদের এইটাকে সাদা কালার করতে হবে এবং এইভাবে রাখতে হবে। দেখুন আমাদের এই কাজটা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং সহজে আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি। দেখেন আমরা একটু কার্ভ করে এখানে রেখে দিব। রাখার পরে আমাদের এই লেখাটাকে আমরা এই লেয়ার 3 সিলেক্ট অবস্থায় আমরা কালারটাকে ওভারলে করে দিব এবং এটাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত আকারে রাখতে পারবো। তার আগে আমাদেরকে ছোট্ট একটু কাজ করতে হবে, যে আমরা সেভের আগে আমরা একটু টেক্সটে কালার দিব, যে দেখুন আমরা একটি প্যাটার্ন লেখার স্টাইলকে আমরা আমাদের মন মতো করে নিছি। আপনারাও আপনাদের একটু সমস্যা হয়েছে, যাই হোক সেটা ব্যাপার না। আমি আপনাদেরকে দেখাবো এই ছোটোখাটো ভুলগুলো কিভাবে আপনারা নিজেরা সমাধান করে নিতে পারেন। দেখুন এখন আমরা আমাদের ডেস্কটপে বা আমাদের যেখানে আমরা খুশি এটা আমাদের কাজ অনুযায়ী সেটা আমরা সেভ করে রাখতে পারি। আশা করি আপনাদেরকে আমি এই টিউটোরিয়ালে বুঝাইতে পারছি যে কি করে একটি ফটোশপের সাহায্যে একটি দৃষ্টিনন্দন ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আবার নতুন কোনো প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব এই আশা রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আমি টিপু সুলতান, আসসালামু আলাইকুম।